নারীদের সম্মান আর মর্যাদা আসলে ইসলামই সব থেকে বেশি দিয়েছে। যদিও তথাকথিত কিছু রাজনীতিবিদ, কিছু সুশীল সমাজ, কিছু পণ্ডিত নামে কিছু সমাজের নষ্ট মানুষ, তারা অনেক সময় নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, এ ধরনের শব্দ ব্যবহার করে নারীদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে নারীদেরকে, এবং বোঝাতে চায় ইসলাম নারীকে প্যাকেটিং করেছে, ইসলাম নারীর অধিকার হরণ করেছে, ইসলাম নারীর ব্যক্তিত্বকে নষ্ট করেছে, ইসলাম নারীর মর্যাদাকে জবাই করেছে। এ ধরনের অনেক শব্দ ব্যবহার করে নারীদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়েছে। আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে চাই। নারীদের ব্যাপারে বলছে যে আসলে নারীদেরকে কোনো পুরুষের জন্যই নারীদেরকে ভালোবাসা উচিত নয়। এটা হিন্দু ধর্মের একটি উক্তি। বৌদ্ধ ধর্মে বলছে নারীদেরকে নারীরাই সকল পাপের মূল কারণ। এটা বৌদ্ধ ধর্মের উক্তি। ইহুদি ধর্মে বলা হচ্ছে একজন সতী নারীর চাইতে একজন পাপিষ্ঠ পুরুষ অনেক ভালো। খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে নারীরাই জাহান্নামে প্রবেশের মূল কারণ। চীন সভ্যতায় নারীদের ব্যাপারে বলা হচ্ছে এই পৃথিবীতে নারীদের থেকে জঘন্য আর পৃথিবীতে কিছু নাই। গ্রিক সভ্যতায় নারীদের ব্যাপারে বলা হচ্ছে নারীরাই জগতের অশান্তি সৃষ্টির মূল কারণ। এরপরে রোম সভ্যতায় বলা হচ্ছে স্বামী তার স্ত্রীকে যে কোনো সময় তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অধিকার রাখে। আর ইসলামের প্রারম্ভিক যুগে, জাহিলিয়াতের যুগে, স্বামী তার স্ত্রীকে বন্ধুর জন্য উপহার করে দিতেন। বন্ধু যদি তার স্ত্রীর প্রশংসা করতেন তাহলে বন্ধুর খুশির জন্য নিজের সুন্দরী স্ত্রীকে বন্ধুর খুশির জন্য উপহার করে দিতেন। এটা হচ্ছে অন্যান্য ধর্মে নারীর অধিকার। আমরা ছোট্ট করে যদি জিজ্ঞেস করি অন্যান্য ধর্মে কি নারীর অধিকারের পক্ষে কথা বলা হয়েছে না নারীর বিপক্ষে কথা বলা হচ্ছে? বিপক্ষে কথা বলা হচ্ছে। এখন ইসলাম নারীর ব্যাপারে কি বলেছে? নারীর অধিকার ইসলামের আগে তখনও কিন্তু নারীর কোনো মর্যাদা ছিল না। কোরআন সে কথাও করতে জবান খুলে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم জনাব সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ সর্দার আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের অন্যান্য আলোচকবৃন্দ, বিশেষ করে জনাব মিজানুর রহমান সিদ্দিকী, হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, সুপ্রিয় সঞ্চালক
রফিকুল ইসলাম মণ্ডল, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেহাব, লিটু, আনন্দ ও মিসবার। হযরত উলামা ইকরাম, মুআজ্জাজ মুকাররম দ্বীনী সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মেয়েরা, আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে প্রচণ্ড গরমের মধ্যেও এ কোরআন কারীমের বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাদের শরীক হবার তৌফিক দান করেছেন। আমরা সে মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে, মন খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি। যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন বলে আমিন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান, যার জন্য আপনাদের সকলের সুপরিচিত আমার একান্ত স্নেহস্পদ মরহুম রাজীব, তার রুহের মাগফিরাত এবং অন্যান্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের শান্তির জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সালাতুল মাগরিব থেকে আপনাদের মাঝে কথা অনেকেই উপস্থাপন করেছেন। কথা বলতেছিলেন মারুফ বিল্লাহ, আপনাদের খতিব, চমৎকার করে আখিরাত, পরলৌকিক জীবন অর্থাৎ জাহান্নাম এর শাস্তি সম্পর্কে আপনাদের সামনে চমৎকার আলোচনা পেশ করেছেন। আমার আগে কথা বলতেছিলেন জনাব মিজানুর রহমান সিদ্দিকী, তিনিও চমৎকার করে আলোচনা পেশ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে, দুজনের কণ্ঠকে যেন গোটা দেশের জন্য কবুল করেন বলে আমিন। প্রিয় ভাইরা, রাতের গভীরতা অনেক, এখন প্রায় 11:30টার কাছাকাছি। আর মাহফিল কর্তৃপক্ষও সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন, তারাও অলরেডি প্রস্তুত রয়েছেন। এখন আমাদের দোয়া করার পালা। অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শুনেছেন, আমরা লম্বা কথা বলবো না, আগেই বলেছি। এখন যতটুকুন বলি, মোটামুটি যদি আমরা 12টা বা তার থেকে একটু বেশি, একটু ক্রস করি 10-15 মিনিট, তাতে আপত্তি আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব 12:15-র মধ্যেই টোটালি কথা শেষ করার ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফদলিল্লাহ, বিতৌফিকিল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন কারীমের বিশুদ্ধ কথাগুলো শোনা এবং বলার তৌফিক যেন দান করেন বলে আমিন। আমরা কোরআন থেকেই কথা বলবো, যেহেতু এটার নামকরণ করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। বিশেষ করে যারা কথা বলবেন তারা তাদের নামের আগে তাফসির কারক শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি সূরা আহজাব আয়াতে কারিমা 35, একটা লম্বা আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমি একটু অনুবাদ করে দিই, তারপরে চেষ্টা করব এটাকে সংক্ষিপ্ত ব্যাখ্যা করার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত,
ভীত সন্ত্রস্ত আল্লাহর ভয়ে এর মধ্যে যারা পুরুষ এবং যারা নারী আছে, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দান সাদকা করে যারা পুরুষ এবং যারা নারী, ওয়াসসাইমিন ওয়াসসাইমাত, রমজানের রোজা পালন করে পুরুষ নারী, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, ইজ্জত সংরক্ষণকারী পুরুষ এবং নারী। এরপরে ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এরকম পুরুষ এবং যারা নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাহু ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছেন ক্ষমা এবং উত্তম প্রতিদান। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দ্বারা বোঝাতে চাইলাম যে আল্লাহ পুরুষের পাশাপাশি নারীকেও কিন্তু বাদ দেন নাই, নারীর অবস্থানও রয়েছে সমান সমান। সুতরাং আমি আলোচনা পেশ করতে চাই নারীর অধিকার, ইসলামে নারীর মর্যাদা নিয়ে সংক্ষিপ্ত কথা। এটি একটি ব্রড একটি বিষয়, যা আলোচনা শেষ করতে গেলে গোটা রাতেও যা শেষ করা সম্ভব নয়। শুধুমাত্র একটু ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ বিতাওফিকিল্লাহ। নারীদের সম্মান আর মর্যাদা আসলে ইসলামই সব থেকে বেশি দিয়েছে। যদিও তথাকথিত কিছু রাজনীতিবিদ, কিছু সুশীল সমাজ, কিছু পণ্ডিত নামে কিছু সমাজের নষ্ট মানুষ, তারা অনেক সময় নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, এ ধরনের শব্দ ব্যবহার করে নারীদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে নারীদেরকে, এবং বোঝাতে চায় ইসলাম নারীকে প্যাকেটিং করেছে, ইসলাম নারীর অধিকার হরণ করেছে, ইসলাম নারীর ব্যক্তিত্বকে নষ্ট করেছে, ইসলাম নারীর মর্যাদাকে জবাই করেছে। এ ধরনের অনেক শব্দ ব্যবহার করে নারীদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়েছে। আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে চাই। দেখেন, হিন্দু ধর্মে নারীর মর্যাদা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? যে একটু আমাকে সাড়া দিবেন। আমি শারীরিকভাবে খুব সুস্থ না, আমি মাঝে মাঝে একটু আমার হাতে একটু হাত দিচ্ছি, বাম হাতে হাত দিচ্ছি, আপনারা লক্ষ্য করছেন আমার বাম হাতে একটু যন্ত্রণা করছে, এই জন্য মাঝে মাঝে আমি একটু ওই জায়গাটা হাত দিচ্ছি, আপনারা লক্ষ্য করছেন। এই জন্য আমি শারীরিকভাবে একটু আনফিট, কথা লম্বা করতেও পারবো না, সংক্ষিপ্তভাবে কথা বলতে চাই আপনাদের ধৈর্য থাকলে। হিন্দু ধর্মে নারীদের ব্যাপারে বলছে যে আসলে নারীদেরকে কোনো পুরুষের জন্যই নারীদেরকে ভালোবাসা উচিত নয়, এটা হিন্দু ধর্মের একটি উক্তি। বৌদ্ধ ধর্মে বলছে নারীদেরকে, নারীরাই সকল পাপের মূল কারণ, এটা বৌদ্ধ ধর্মের উক্তি। ইহুদি ধর্মে বলা হচ্ছে একজন সতী নারীর চাইতে একজন পাপিষ্ঠ পুরুষ অনেক ভালো। খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে নারীরাই জাহান্নামে প্রবেশের মূল কারণ। চীন সভ্যতায় নারীদের ব্যাপারে বলা হচ্ছে এই পৃথিবীতে নারীদের থেকে জঘন্য আর পৃথিবীতে কিছু নাই। গ্রিক সভ্যতায় নারীদের ব্যাপারে বলা হচ্ছে নারীরাই জগতের অশান্তি সৃষ্টির মূল কারণ। এরপরে রোম সভ্যতায় বলা হচ্ছে স্বামী তার স্ত্রীকে যে কোনো সময় তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অধিকার রাখে। আর ইসলামের প্রারম্ভিক যুগে, জাহিলিয়াতের যুগে, স্বামী তার স্ত্রীকে বন্ধুর জন্য উপহার করে দিতেন। বন্ধু যদি তার স্ত্রীর প্রশংসা করতেন তাহলে বন্ধুর খুশির জন্য নিজের সুন্দরী স্ত্রীকে বন্ধুর খুশির জন্য উপহার করে দিতেন। এটা হচ্ছে অন্যান্য ধর্মে নারীর অধিকার। আমরা ছোট্ট করে যদি জিজ্ঞেস করি অন্যান্য ধর্মে কি নারীর অধিকারের পক্ষে কথা বলা হয়েছে না নারীর বিপক্ষে কথা বলা হচ্ছে? বিপক্ষে কথা বলা হচ্ছে। এখন ইসলাম নারীর ব্যাপারে কি বলেছে? নারীর অধিকার ইসলামের আগে তখনও কিন্তু নারীর কোনো মর্যাদা ছিল না। কোরআন সে কথাও কোট করেছে। সূরায়ে কাহফ, সূরায়ে নাহল আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা
চমৎকার করে একটি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন বাবাকে তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো তখন তার মুখমণ্ডল কালো হয়ে যেত। ইসলাম আবির্ভাবের আগের কথা বলা হচ্ছে। জাহিলিয়াতের যুগে রাসূলের নবুয়ত প্রাপ্তির আগের যে সময়টা, এই সময়ে যখন বাবা মায়ের সামনে কন্যা সন্তান জন্মের খবর যেত তখন তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত। এরপরে সন্তান তারা হাতের উপর ধরত, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু, তারা তাদের সন্তানকে হাতের উপর রাখত। এরপরে তারা মহা চিন্তার মধ্যে পড়ে যেত। তার মনে মনে ভাবত, এই কন্যা সন্তান বড় হবে, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে, অন্যের সেবা করবে, অন্যের যত্ন করবে, অন্যের বিছানা পাতবে, অন্যের রান্না করবে। আমি সমাজপতি, আমি রাষ্ট্রপতি, আমি সমাজের গণ্যমান্য মানুষ, সুতরাং আমার কন্যা অন্য বাড়িতে গিয়ে রান্না বাড়া করবে, এটা আমার জন্য চরম হতাশা, আমার জন্য এটা দুশ্চিন্তার চাপ, আমার ব্যক্তিত্বে আঘাত আনবে। এই অপমান নিয়েই সারা জীবন বেঁচে থাকবো, না কন্যা সন্তানটাকে এই মাটির মধ্যে পুঁতে ফেলবো, এই চিন্তা তারা করত। আমার প্রিয় বন্ধুগণ, ইতিহাসের মধ্যে এসেছে এরই মধ্য দিয়ে যখন কয়েকটি মেয়ে বড় হয়ে যেত তখন তাদের বিবাহ দেওয়া হতো। ওই কন্যা সন্তান যখন গর্ভধারণ করত, স্বামী তার বন্ধুদেরকে দাওয়াত করে বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে সম্পূর্ণ কাপড় করে নগ্ন করা হতো। তারপর একটা ধারালো ছুরি, একটা চাকু দিয়ে নিজের স্ত্রীর পেটটাকে চিরে ফেলা হতো। তারপরে পেটের ভেতর থেকে এই রক্তের দলাটা টেনে বের করে আলাদাই জায়গায় রাখা হতো, আর ওই সন্তানের মাকে আলাদাই জায়গায় রাখা হতো। দুটি প্রাণী সকলের সামনে কি করে ছটফট করে মারা যায় এই করুণ দৃশ্য তারা দেখত আর ভেটকি দিয়ে হাসত। এটা ছিল নারীর মর্যাদা, অর্থাৎ নারীর সম্মান বলতে যেখানে কিছুই ছিল না, একেবারে 0 পয়েন্টে ইসলাম তখন নারীর সম্মান বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম নারীর মর্যাদাকে বাড়িয়ে দিল। আমার মায়ের, আমার বোনেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। যে সময় নারীর কোন সম্মান ছিল না, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি, যে সময় নারীর কোনো সম্মান আর মর্যাদা ছিল না, ওই সময় আল্লাহ নবী ঘোষণা করলেন যে পরিবারে কোনো কন্যা সন্তান জন্ম নাই, সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে যায় আর ওই পরিবারকে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এই পরিবারের মানুষেরা আল্লাহর শান্তি তোমাদের জন্য নাজিল হয়ে যাক। এরপরে কন্যা সন্তানের মাথায় হাত বোলাই আর বলে এটি একটি দুর্বল দেহ, আর একটি দুর্বল দেহ থেকে এটা বেরিয়ে এসেছে। সুতরাং যে ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করবে আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? নারীর মর্যাদা আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন যে সময় নারীর কোনো সম্মান ছিল না, বিশ্বনবী ঘোষণা করে দিলেন যে পরিবারের 2টি কন্যা সন্তান, মতান্তরে 3টা, এমন পরিবার বাংলাদেশে আছে না নাই? যে পরিবারে 2টি কন্যা সন্তান, মতান্তরে 3টি কন্যা সন্তান, আর এই সন্তানগুলোকে যারা লালন পালন করেছে, সৎপত্রস্থ করেছে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে ওই কন্যা সন্তানের লালন পালনকারী মা বাপ আর আমি আল্লাহর নবী জান্নাতের মধ্যে আল্লাহর কসম একেবারেই পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম কম দিল না বাড়াই দিল? বাড়াই দিচ্ছে, অনেক বাড়িয়ে দিচ্ছে।
আল্লাহর নবী বিশ্বনবীর কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে। নবীজি বললেন, তোমার জন্য একটি জান্নাত। আল্লাহর নবীর কাছে আর একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই মেয়ে। আল্লাহ নবী বললেন, তোমার জন্য আল্লাহ দুটি জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা, মানে নারী হিসেবে যারা কন্যা ছোট, এদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিলেন। এই কন্যা সন্তান যখন বধূ হয়ে যায়, যখন সে কারোর স্ত্রী হয়ে যায়, তখনও তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। কোরআন কারীমের মধ্যে সে কথাও চমৎকার করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না বিল মা'রুফ উজুরাহুন্না বিল মা'রুফ। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। যখন তোমরা কোনো মেয়েকে পছন্দ করো, চুজ করো, তখন তোমরা তাদের পরিবারের অনুমতি নাও। সুবহানাল্লাহ বললেন না? বিবাহ অনুষ্ঠানে অনুমতি কার লাগে আগে, ছেলের না মেয়ের? জি, মেয়ের। এখানেও মেয়ের পারমিশন আগে, অর্থাৎ মেয়ের মর্যাদা এখানেও বাড়িয়ে দেওয়া হলো। আগে মেয়ে পারমিশন দেবে, তারপরে ছেলে। কোরআন সে কথাই বলছে যে যদি কোনো মেয়ে তোমার চুজ হয়, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, কোন মেয়েকে যদি তুমি বিবাহ করার জন্য তার পরিবারের কাছে অনুমতি নাও, তার দাদা থাকলে দাদার কাছে, বাবা থাকলে বাবার কাছ থেকে পারমিশন নাও। ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ, আর তাদের মহরানাকে তোমরা উত্তমভাবে পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ও সুবহানাল্লাহ আসতে বলছেন, তার মানে মহরানা সব বাকি নাকি? মহরানা বাকিতে চলবে না। ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ, যারা মহরানা, হ্যাঁ, তোমরা তাদের মহরানাকে উত্তমভাবে পরিশোধ করে দাও। তার মানে এখানেও নারীর মর্যাদা কমানো হলো না বাড়ানো হলো? বাড়ানো হচ্ছে। যারা বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে, আসলে ওরা ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এই পৃথিবীতে ইসলাম নারীর মর্যাদা যে পরিমাণ দিয়েছে, গোটা বিশ্বের নেতারা তার 100 ভাগের 1 ভাগও দিতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? ইসলাম নারীর সম্মানটাকে যেভাবে বাড়িয়েলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যদি তোমাদের সমঝোতা তৈরি না হয়, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার সম্পর্কের অবনতি হয়, তাহলে তোমরা তাদেরকে প্রথমে কোরআন হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করো। এরপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তোমরা তাদেরকে বিছানা আলাদা করে দাও। তারপরেও যদি না হয়, তাহলে ওয়াদরিবুহুন্না বিল মা'রুফ, তোমরা আস্তে করে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে মারার কথা বলা হচ্ছে। স্ত্রীকে মারধর করার ব্যাপারে ইসলাম একেবারেই সাপোর্ট করে না। স্ত্রীর গায়ে হাত দেওয়া এটা গুনাহ কবিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাদের গায়ে আঘাত করো না, যদি আঘাত করতেই হয় বিল মা'রুফ, উত্তম ভাবে। একটি হাদিসে আসছে মেসওয়াক দিয়ে স্ত্রীকে আঘাত করার কথা বলা হচ্ছে। মেসওয়াক কয় হাত লম্বা? এতটুকু, তাই না? এতটুকু একটা মেসওয়াক দিয়ে মারার কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ওয়ালা ইউদরাবুল ওয়াজহ, তোমরা তাদের মুখে মেরো না, মুখে মারা যাবে না। সবগুলো ইসলাম, সবগুলোই নারীর পক্ষের কথা, নারীর বিপক্ষে নয়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলছেন, তুমি যদি তোমার স্ত্রীর প্রতি নারাজ হও, তাহলে তুমি তার কাঁধের উপর হাত দিয়ে একটা ঝাঁকি দিবে।
ঝাঁকি দিয়ে বোঝাবার চেষ্টা করবে যে তুমি তার প্রতি অসন্তুষ্ট। আরেকটি রাওয়াত আসছে, বউকে যদি মারতেই হয় তাহলে যে লম্বা বালিশ দিয়ে বউ মারবেন। লম্বা বালিশের নাম কি? কলবালিশ। ইসলাম নারীর মর্যাদাটাকে কিভাবে বাড়ালেন, অথচ সমাজ থেকে বলা হচ্ছে, এক শ্রেণীর মানুষ বলছে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে, আর যার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে আজ নারীরা সমকামিতার জন্য রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে, ব্লাউজ ছাড়া শাড়ি পরার জন্য আন্দোলন করে, আর এটাই নাকি নারীর অধিকার। আমার ভাইয়েরা, নগ্নতার মধ্যে সম্মান নাই, শালীনতার মধ্যে রয়েছে সম্মান আর মর্যাদা। কথা ঠিক কিনা? আর জোরে বলুন না, কোনো কথা ঠিক কিনা? সমাজের এক শ্রেণীর মানুষেরা আজ নারীদেরকে ফুটবল মাঠে নামিয়ে দিয়েছে, নিজেরা ফুটবল মাঠে নারীদেরকে নামিয়ে দিয়ে, এঢাল মেয়েদেরকে ফুটবল মাঠে নামিয়ে দিয়ে গ্যালারিতে বসে করতালি দেয়। লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া। নারীদেরকে সুইমিং পুলে নামিয়ে দিয়ে গ্যালারিতে বসে বসে করতালি দেয়। অথচ এই সমস্ত নেতাদের মেয়ে এবং বউ যখন তারাও যখন নগ্ন হয়ে রাস্তায় নামে, এটা কিন্তু তারাও পছন্দ করে না। তারা লিভ টুগেদারের পক্ষে কথা বলে, অথচ তার বউকে তার মেয়েকে নিয়ে যদি কেউ লিভ টুগেদার করতে চায়, এটা কিন্তু সে পছন্দ করে না, এটা কিন্তু সে চায় না। সে অন্যকে ভোগ করতে চায়, অন্যকে লেলিয়ে দিয়ে সে আত্মতৃপ্তি দিতে চায়। আর এর পক্ষেই কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত বলা হয় ইসলাম নারীকে ঠকিয়েছে। আল্লাহর কসম, ইসলাম নারীর মর্যাদা যেভাবে দিয়েছে, গোটা পৃথিবীর কোন ধর্মে নারীর মর্যাদার ব্যাপারে এত সুন্দর কথা বলে না। সুতরাং এই নারীর ব্যাপারে অনেক কথা বলা হচ্ছে, সব কথা তো আমরা শেষ করতে পারবো না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, নারী তোমার পোশাক, তুমি নারীর পোশাক। স্ত্রী স্বামীর পোশাক, স্বামীর পোশাক স্ত্রী। তার মানে একজন আরেকজনের সহকর্মী, সহযোগী। পোশাক বলা হলো কেন? পোশাক বলা হলো এই কারণে যে একজন মানুষের সাথে পোশাক কখনোই আলাদা হয় না। আপনি যদি গোসলে যান, সেখানেও আপনার শরীরে পোশাক থাকে। আপনি যদি বেডরুমে যান, সেখানেও আপনার শরীরে পোশাক থাকে, সেটা ছোট হোক বড় হোক। পোশাক ছাড়া কোনো মানুষ যেমন চলতে পারে না। হাটে বাজারে ঘাটে, অফিস আদালতে, ওয়াশরুমে, বেডরুমে, সব জায়গায় সাথে মানুষের সম্পর্ক কি? পোশাক। পোশাকের বাইরে কোনো মানুষ থাকে না। সুতরাং একটা পরিবারে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে এভাবে সম্পর্কিত, একজন থেকে আরেকজন কখনো আলাদা নয়। সুবহানাল্লাহ বলেন। রান্না বাড়াই আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহযোগিতা করেছেন, করেন নাই? করেছেন। অতএব ইসলাম নারীকে ঠকাই নাই, বরং ইসলাম নারীকে সব থেকে বেশি মর্যাদাবান করেছে। এরপরে মেয়ে যখন মা হয়ে যায়, তখন তার মর্যাদাকে আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। কোরআন সে কথা কোট করেছে। আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের ফয়সালা হয়ে গেছে। তোমার রব বিশ্বের মানুষের জন্য সিদ্ধান্ত দিয়ে দিলেন, তোমরা ইবাদত করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন তো কার? গোলামি হবে কার? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল
আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টিকার পুরুষের মতো বলেন না কেন, সৃষ্টিকার আইন চলবে কার? চলছে কার? মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে গল পাখি, চনপটি থেকে শুরু করে তিমি মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছে আর অনিচ্ছা আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সবাই আইন মানে আল্লাহর। আকাশের সূর্য, এটা আইন মানে কার? এটাও আল্লাহর আইন মানে। কোরআন সে কথাও কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? অথচ পৃথিবী বড় না সূর্য বড়? জি, সূর্য বড়। কত গুণ বড়? যারা জানেন জবাব দেন। 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। আর সহজ করে দিই, সূর্যকে ভেঙে যদি টুকরো টুকরো করা যায়, তাহলে এরকম পৃথিবীর মতন অন্তত 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই সূর্যের থেকে বড় হচ্ছে তারকা, কোটি কোটি গুণ বড়। ছোট্ট একটি তারকার মুখের মধ্যে এরকম সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য অন্তত পক্ষে ছোট্ট একটি তারকার বুকের মধ্যে নামবে আর উঠবে। তারকা টেরই পাবে না কে নামলো আর কে উঠলো। এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলছেন 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যেই তারকা, সেই তারকা যদি ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই বিশাল তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। আমার প্রশ্ন হচ্ছে, এগুলো আইন মানে কার? আল্লাহর নাম যদি আরেকটু জোরে বলেন কবির গুনাহ হবে। চিল্লাবেন, এগুলো আইন মানে কার? আমার বাংলাদেশের একটা কুকুর আর একটা কুকুরে আইন মানে না। কুষ্টিয়ার কুত্তা যদি ব্রিজ পার হয়, 6 রাস্তা মোড়ে যায়, হিরো না জিরো? 6 রাস্তার কুত্তা যদি বড় বাজারে ঢোকে, হিরো না জিরো? বড় বাজারের কুত্তা যদি মেডিকেলের সামনে যায়, মেডিকেলের কুত্তা যদি চৌরাশে আসে, তার মানে যার যার এলাকার নেতা সেই সেই। কি বলেন? আমার বাংলাদেশে একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। এটা গাধা আর একটা গাধার আইন মানে না। একটা ছাগল আর একটা ছাগল আইন মানে না। এমনকি একটি ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না। অথচ মানুষ মানুষের গোলামি করে। গোলামি হবে কার? আরো জোরে বলতে হবে, গোলামি হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত হবে একমাত্র আল্লাহ। ইবাদত কাকে বলা হয়? যা করতে আল্লাহ আদেশ করেছেন তা করা, যার থেকে ফিরে থাকতে বলেছেন তার থেকে ফিরে থাকা, এটাই হচ্ছে ইবাদত। আমি সহজ করে বলতে পারি, হরিপুরে গরুর গোশতের কেজি কত? 750। হরিপুরে কুত্তার গোশত কয় টাকা কেজি? জি, দাম নাই। কেন খান না? কেন খান না?
এই জায়গায় আসল জায়গায় এসছেন। হারাম কে বলেছেন হারাম? জোরে বলো না কেন? কুত্তার গোশত হারাম, এ কথা আল্লাহ বলেছেন। নিজের আপন বোন, সুন্দরী বোন বাড়িতে থাকতেও আপনি বিবাহ করেন না কেন? কে বলেছেন হারাম? হ্যাঁ, আপনি কি আল্লাহ তাআলা কুত্তার গোশত হারাম করলেন, এটা আপনি মানলেন। শুকরের গোশত হারাম করেছেন, এটাও আপনি মানলেন। নিজের আপন বোনকে বিবাহ করতে হারাম করলেন, এটাও আপনি মানলেন। তো সেই আল্লাহ তো আপনাকে সুদ খেতে হারাম করেছে, তো এটা মানেন না কেন? বিষয়টা হলো এই যে আল্লাহ যা বলেছেন সেটা করা, যার থেকে ফিরে থাকতে বলেছেন তার থেকে ফিরে থাকা, সবটা ইবাদত। শুকরের গোশত না খাওয়া এটা ইবাদত, গরুর গোশত খাওয়া এটা ইবাদত। আপনি বছরে 360 দিন রোজা রাখবেন, এটা আপনার জন্য ইবাদত। বছরে 5 দিন রোজা রাখা হারাম, এতে রোজা না রাখাটাও ইবাদত। কথা বোঝাতে পারলাম কিনা আমি? সুতরাং ইবাদত হবে, গোলামি হবে কার? আল্লাহ। ছোট্ট একটু উদাহরণ দিলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ইবাদত করবো আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ। সব থেকে সহজ করে আমি বলতে চাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর ইবাদত আমরা কেন করব? ছোট্ট করে একটি কথা যদি বলি, আমাদের কাছে বিষয়টা স্পষ্ট। সারাদিন বিএনপির মিছিল করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের শীষের মিছিল করেছেন। সন্ধ্যার সময় আপনি যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে যদি বলেন, ভাই ধানের শীষের অফিস মিছিল মিটিং করতে গিয়ে খুব তৃষ্ণা পেয়েছি, তোমরা আমাকে একটু কোক খাওয়াও। বিএনপির মিছিল করেছেন, আওয়ামী লীগের অফিসে কোক চান, পাওয়া যাবে? সারাদিন আওয়ামী লীগের মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, তারপরে নির্বাচনী কর্মকাণ্ড করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, যা কিছু সব আওয়ামী লীগের পক্ষে। এখন সন্ধ্যার সময় যদি বিএনপির অফিসে এসে বলেন, ভাই তোমরা একটু বিরিয়ানি খাওয়াও, খুব ক্ষুধা পেয়েছি, আপনি কি বিরিয়ানি পাবেন? জোরে বলেন, পাবেন? নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন কোরআনের বিরুদ্ধে, পুঁজিবাদের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে। আপনার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আন্দোলন ইসলামের কাজে লাগলো না। আপনার টাকা, আপনার মেধা, সবটা গেল ইসলামের বিপক্ষে। এখন মরার পর আপনি জান্নাতে যেতে চান, যাওয়া যাবে জান্নাতে? বিষয়টা ক্লিয়ার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করো। আল্লাহর পরেই মা বাবার জায়গা। এখানে পীর সাহেবের কথা বলা হয় নাই, নেতার কথা বলা হয় নাই, আল্লাহর পরেই মর্যাদা দেওয়া